হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ARN টিউটোরিয়াল। আমার নাম প্রীতি সেন আর আজকের মতন চলে এসেছি আমি নিটের কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স নিয়ে। তো আমরা যে সিরিজটা স্টার্ট করেছি চ্যানেলে সেটা হচ্ছে কি নিটের বায়োলজির উপরে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে এবং ইম্পর্টেন্ট সেই সব চ্যাপ্টার থেকে আমরা চ্যাপ্টার ধরে ধরে সেই সব চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো অনলি সলভ করব। সেগুলো প্রত্যেকটা থাকবে এমসিকিউ আকারে, কিন্তু আমি সঙ্গে ইনফরমেশন পিকচার্স যা লাগবে অ্যাড করে দিচ্ছি একটাই কারণে, যাতে এমনও যদি হয় তোমাদের জানা নেই কোয়েশ্চেনটার ব্যাপারে বা চ্যাপ্টারটার ওই পার্টের ব্যাপারে, তাহলে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আমরা তাহলে সেটা এই এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের রিভাইজও হয়ে যাবে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ নিচে তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবার কমেন্ট করে জানাবে কোনো কোয়েশ্চেন থাকলে বা কোন চ্যাপ্টারে তোমাদের বেশি ডিফিকাল্টি আছে সেই চ্যাপ্টারটা তাহলে আমরা পড়বো আবার পরে। আর এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সেটা একদমই ভুলবে না। আমাদেরকে প্লিজ সাপোর্ট করো আর আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে কি হবে ইনস্ট্যান্টলি যখনই ভিডিওস আসবে তোমরা নোটিফাইড হয়ে যাবে। তো আজকে আর ডিলে করবো না, ক্লাস স্টার্ট করবো। চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে দেখা যাক আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে which of the following cell organelles is responsible for extracting energy from carbohydrate to form ATP। কি বলছে যে এমন কোন সেল অর্গানেল রয়েছে যেটা কিসের জন্য দায়ী, যেটা কি করছে কার্বোহাইড্রেটের থেকে এনার্জি নিচ্ছে, মানে এক্সট্রাক্ট করছে, করে কি তৈরি করছে, এটিপি তৈরি করছে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া রয়েছে নিট 2017 এই কোয়েশ্চেনটা এসছে। তো আমরা দেখে নেবো এর অ্যান্সারটা কি, কোন অর্গানেল এটার জন্য দায়ী। First one is ribosome, second one is chloroplast, third one is mitochondrion and fourth is lysosome. So the answer is mitochondrion. Mitochondrion কি করছে যে এইখানে যে পাওয়ার সোর্সটা আছে সেই পাওয়ার সোর্সটা কোথা থেকে নিচ্ছে, কার্বোহাইড্রেট থেকে নিচ্ছে, আর কি তৈরি করছে, এটিপি ফর্ম করছে। ঠিক আছে, তো আমরা এখানে একটু ডিটেল দেখবো কি বলছে। মাইটোকন্ড্রিয়া আর মিনিয়েচার বায়োকেমিক্যাল ফ্যাক্টরিজ। আমরা জানি মাইটোকন্ড্রিয়া ব্যাপারে আমরা একদম ছোট্টবেলাতেই লাইফ সায়েন্সে পড়েছি। where food stuffs or respiratory substrates are completely oxidized to carbon dioxide and water। সেখানে কি হচ্ছে, যেখানে রেসপিরেটরি যে সাবস্ট্রেট গুলো থাকছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে বা ফুড স্টাফ থাকছে, সেগুলো হচ্ছে কমপ্লিটলি যখন অক্সিডাইজ হচ্ছে, অক্সিডাইজেশন নিশ্চয়ই পড়ছে, অক্সিডাইজ হচ্ছে, হয়ে গিয়ে কি অক্সিডাইজ হয়ে টু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর তৈরি হবে ওয়াটার। ঠিক আছে, এখানে আমি জাস্ট একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার। আর এখানে হচ্ছে গিয়ে যেখানে তৈরি হয় এটিপি সিনথেসিস পার্টিকেলস রয়েছে এখানে। ফোনে যারা দেখছো তাদের হয়তো একটু ছোট দেখাবে, বাট এটা এই জায়গাটা হচ্ছে এটিপি সিনথেসিস পার্টিকেলস। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটুখানি ডিটেল আর একটু অ্যাড করেছি যাতে কোনো এক্সট্রা ইনফরমেশন যেন বাদ না যায়। দ্য এনার্জি লিবারেটেড ইন দ্য প্রসেস ইজ ইনিশিয়ালি স্টোর্ড ইন দ্য ফর্ম অফ রিডিউসড কোএনজাইম অ্যান্ড রিডিউসড ফসফেটিক গ্রুপ। এই যে কার্বোহাইড্রেট থেকে যে এটিপিটা তৈরি হবে তার জন্য সেটা কি ফর্মে থাকে, রিডিউসড কোএনজাইম আর রিডিউসড ফসফেটিক গ্রুপ হিসাবে থাকে। দ্য ল্যাটার সুন আন্ডারগো অক্সিডাইজেশন, তারপরে সেটা কি হয়, খুব তাড়াতাড়ি অক্সিডেশনে যায়, গিয়ে কি করে এনার্জি রিচ এটিপি তৈরি করে। ঠিক আছে, এটিপি কামস আউট অফ মাইটোকন্ড্রিয়া এন্ড হেল্পস পারফর্ম ভ্যারিয়াস energy requiring process of the cell like muscle contraction, তারপর হচ্ছে গিয়ে nerve impulse induction, conduction, biosynthesis, membrane transport, cell division, movement etc। কি বলছে, এই যে এটিপিটা তৈরি হলো, এটিপিটা মাইটোকন্ড্রিয়া থেকে বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে নানান রকমের যত ওয়ার্ক রয়েছে, বায়োসিনথেসিস, মেমব্রেন ট্রান্সফার, সেল ডিভিশন, মুভমেন্ট, এনি কাইন্ড অফ মাসেলের যা যা কন্ট্রাকশন আছে সেগুলো সমস্ত করবে। ঠিক আছে, এটিপি কাজ করবে এগুলোতে। বিকজ অফ দ্য ফর্মেশন অফ এটিপি দ্য মাইটোকন্ড্রিয়া আর কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। যেহেতু এটিপি হচ্ছে এনার্জির রিসোর্স, ঠিক আছে, তাই জন্য যেহেতু এনার্জিকে তৈরি করছে কে বা এটিপি তৈরি করছে কে মাইটোকন্ড্রিয়া, তাই জন্য বলা হয়, আমরা সবসময় জানি কোষের শক্তি ঘর বলা হয় বাংলা, আর ইংলিশে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য মিসম্যাচ। নিটে 2016 কোয়েশ্চেনটা এসছে। এখানে কতগুলো চারটে অপশন আছে, একটার সঙ্গে একটা করে কিছু করে ম্যাচ দেওয়া আছে, এর মধ্যে কোনটা মিসম্যাচ বা ভুল ম্যাচ রয়েছে। গ্যাস ভ্যাকুয়ালস গ্রিন ব্যাকটেরিয়া থাকে, লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়ালস অ্যানিমাল সেলসে থাকে, প্রোটিস্ট ইউক্যারিওটিকে থাকে, আর ফোর্থ ওয়ান ইজ মেথানোজেন্স প্রোক্যারিওটিস থাকে। এর মধ্যে কোনটা তোমাদের মনে হচ্ছে যে ভুল দিয়ে রেখেছে? তো অ্যান্সার হচ্ছে লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়ালস অ্যানিমাল সেলসে। কি বলছে, লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল ইজ ক্যারেক্টারিস্টিক অফ প্লান্ট সেল। প্লান্ট সেলে ভ্যাকুয়ালস আমরা জানি কি বেশি বড় পরিমাণে হয় হচ্ছে কি প্লান্ট সেলে, আর অ্যানিমাল সেলে কি হয় খুব এইদার খুব ছোট থাকবে ভ্যাকুয়ালস, এইদার থাকবেই না। ঠিক আছে, নট অ্যানিমাল সেল উইচ মে হ্যাভ মেনি স্মল স্ক্যাটার্ড ভ্যাকুয়াল, এই যে এইদার স্মল স্ক্যাটার্ড আর নয়তো থাকবেই না। ঠিক আছে, তো লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়ালস অ্যানিমাল সেলসে এটা ভুল ম্যাচ দেওয়া রয়েছে। So let's move on to the third question. Select the wrong statement. NEET 2016 এসছে। Bacterial cell wall is made up of
পেপটাইডোকাইনেন। এইটার মধ্যে কোনটা বলতে হবে ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে, খুব ভালো করে দেখবে। অনেক সময় কি হয় আমরা ভুল পড়ি, ইনকারেক্ট কে কারেক্ট দেখি, কারেক্ট কে ইনকারেক্ট মনে, মানে যেহেতু ইলিউশনে থাকি জলদি জলদি করার। তো ফার্স্ট হচ্ছে কি ব্যাকটেরিয়া সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন। Second one is pili and fimbri are mainly involved in motility of bacterial cells. Third one is cyanobacteria lack flagellated cells. Fourth one is mycoplasma is a wall-less microorganism. ঠিক আছে, এর মধ্যে কোনটা ভুল? ব্যাকটেরিয়া সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, এটা। পিলি আর ফিমরি কিসের মধ্যে ইনভলভড হয়? মোটিলিটি, ব্যাকটেরিয়া সেলের মোটিলিটির মধ্যে। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে ফ্ল্যাজেলেটেড সেলস থাকে না। আর নাকি মাইক্রোপ্লাজমার মধ্যে কি হচ্ছে, মানে কোনো ওয়াল থাকছে না, প্রাচীরযুক্ত মাইক্রো অর্গানিজম থাকে না। দ্য অ্যান্সার ইজ সেকেন্ড ওয়ান, পিলি অ্যান্ড ফিমরি আর মেইনলি ইনভলভড ইন মোটিলিটি অফ ব্যাকটেরিয়াল সেলস। দিস আর রং স্টেটমেন্ট। পিলি অ্যান্ড ফিমরি আর bacterial appendages which are not involved in locomotion. Actually, pili are long, fewer and thicker tubular outgrowths which develop in response to F plus or fertility factor in gram negative bacteria. তো মোটিলিটির উপরে কোনো এফেক্ট ফেলে না পিলি বা ফিমরি, ঠিক আছে। A cell organelle containing hydrolytic enzyme is কোন organelle hydrolytic enzyme ক্যারি করে? লাইসোজোম, মাইক্রোজোম, রাইবোজোম, মেসোজোম। The answer is লাইসোজোম। লাইসোজোমের মধ্যে কি থাকে? এইটা এমন ধরনের সেল অর্গানেল যার মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইমস। ঠিক আছে, এখানে আমি লাইসোজোমের ছবি দিয়ে দিয়েছি। আর যেটা আমরা ডিটেলটা একটু জানবো সেটা হচ্ছে কি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা। So lysosomes are small vesicles which are bounded by a single membrane and containing hydrolytic enzymes in the form of minute crystalline or semi-crystalline granules, যেটা সাইজ হচ্ছে 5 to 8 nanometer। মানে বলছে যে লাইসোসোম একটা স্মল ভেসিকেল, ঠিক আছে, স্মল ভেসিকেল, যার মধ্যে কি থাকছে, যে খুব ছোট পরিমাণে ক্রিস্টাল ফর্মে বা সেমি ক্রিস্টাল ফর্মে কি থাকছে, এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো থাকছে। About 50 enzymes have been recorded to occur in the, মানে 50 রকমের এনজাইম এই এক ধরনের লাইসোজোমের মধ্যে পাওয়া যায়। All the enzymes do not occur in the same lysosome, but there are different sets of enzyme in the different types of enzyme. Lysosome মানে বলছে কি, এই যে 50 ধরনের এনজাইম আমরা বললাম লাইসোজোমে পেয়েছি, 50টা কিন্তু একটা সেলেই থাকে না, ডিফারেন্ট ডিফারেন্ট লাইসোজোমে ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইমস গুলো থাকতে পারে। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন থাকছে হাইড্রোলাইটিকের দিকে, কিন্তু আমি এক্সট্রা ইনফরমেশনও পুট করছি ইন কেস আমাদের একে তো মাথায় থেকে যাচ্ছে, ইজিলি বুঝতে পারছি, আর সেকেন্ড হচ্ছে যদি অন্য কোনো পার্ট থেকেও কোয়েশ্চেন এসে যায় এটার, আমাদের তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখবো। Fifth one is microtubules are constituents of, এটা হচ্ছে NEET 2016 এর আবার। তো কোনটা রয়েছে যে মাইক্রোটিউবুল কি দ্বারা কনসিস্ট করে, মানে কি দিয়ে তৈরি? সেন্ট্রিওল, স্পিন্ডার ফাইবার, ক্রোমাটিন, তারপরে পরবর্তী হচ্ছে সেন্ট্রোসোম, নিউক্লিওসোম অ্যান্ড সেন্ট্রিওলস, সিলিয়া, ফ্ল্যাজেলা অ্যান্ড পেরিজোমস, স্পিন্ডল ফাইবার, সেন্ট্রিওলস অ্যান্ড সিলিয়া। অ্যান্সার হচ্ছে স্পিন্ডল ফাইবার থাকে, সেন্ট্রিওলস থাকে আর সিলিয়া থাকে। এই তিনটে জিনিস নিয়ে মাইক্রোটিউবুলস তৈরি হয়। দিস ইজ মাইক্রোটিউবুল, ঠিক আছে। কি বলছে? মাইক্রোটিউবুলস আর আনব্রাঞ্চড hollow submicroscopic tubules of protein tubulin which develop on specific nucleating region. It can undergo quick growth or dissolution at their end by assembly or disassembly of monomers. Monomers এর যদি disassembly or assembly হয়, এই পার্ট গুলো যেটা এন্ডিং পার্ট বলা হচ্ছে, একদম লাস্টের দিকে যে পার্ট গুলো থাকছে, সেই পার্ট গুলো কিন্তু কি হয়ে যেতে পারে, ডিসলভ হয়ে যেতে পারে, আবার গ্রো করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের আনব্রাঞ্চড হলো সাব মাইক্রোস্কোপিক টিউবুলিন, প্রোটিন টিউবুলিন দ্বারা তৈরি হয়। ঠিক আছে, তাই জন্য এটার নাম মাইক্রোটিউবুলস। Which of the following structure is not found in a prokaryotic cell? The question came in 2015. তো মেসোজোম, প্লাজমা, মেমব্রেন আর নিউক্লিয়ার এনভেলপ না রাইবোজোম, এর মধ্যে কোনটা হচ্ছে গিয়ে প্রোকারিওটিকের মধ্যে পাওয়া যায় না? খুব ইজি কোয়েশ্চেন, নিউক্লিয়ার এনভেলপ থাকে না। যারা যারা আমরা মোটামুটি প্রোকারিওটিক ইউক্যারিওটিকের পার্থক্য পড়েছি, সেলের সম্পর্কে পড়েছি, তারা আমরা সবাই জানি। A prokaryotic cell is characterized by absence of organized nucleus and membrane bound organelles. বলছে কি আমরা prokaryotic cellকে কিভাবে জানি? মেইনলি হচ্ছে কি তাদের মধ্যে কোনো organized nucleus থাকে না, আর কোনো কোষাঙ্গাণু যেগুলো রয়েছে সেগুলোর কোনো মেমব্রেন থাকে না। DNA is naked, that is without a nuclear envelope, and lies variously coiled in the cytoplasm. It is commonly called nucleoid or genophore. Mesosomes, plasma membrane, and 70s ribosome are present in the prokaryotic cell. তাহলে প্লাজমা মেমব্রেনও হতো না, মেসোজোম হতো না, রাইবোজোম হতো না। ঠিক আছে, অ্যান্সার হতো নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, which of the following are not membrane bound? এক্ষুনি আমরা বললাম লাইসোজোম, মেসোজোম, ভ্যাকুলস, এর মধ্যে আমরা কোনটা বলবো যে মেমব্রেন থাকে না এটাতে?
রাইবোজোমসে মেমব্রেন থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউক্লি, লাইসোজোম, গলগি অ্যাপারেটাস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে মেমব্রেন বাউন্ডেড কোষাঙ্গাণু, ঠিক আছে। whereas ribosomes are naked ribonucleoprotein protoplasmic particles, এটা হচ্ছে একটা প্রোটোপ্লাজমিক পার্টিকেল যেটার মধ্যে কোনো ওয়াল বা প্রাচীর থাকে না। chromosomes are the hereditary particles present in the nucleus, ঠিক আছে। this is the structure of ribosome, ঠিক আছে। যখন আমরা আবার ডিটেইলে কোনো রাইবোজোমের কোনো থাকবে স্ট্রাকচারের সম্পর্কে আমরা স্ট্রাকচারটা বলবো, ঠিক আছে। nuclear envelope is derivative of microtubules, rough endoplasmic reticulum, smooth endoplasmic reticulum, membrane of Golgi complex. The answer is rough endoplasmic reticulum বা RER যাকে বলা হয়, nuclear envelope derivative হচ্ছে গিয়ে rough endoplasmic reticulum। এবারে কি বলছে, endoplasmic reticulum আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পার্টটা রয়েছে দেখতে পাচ্ছ, এই পার্টটা হচ্ছে গিয়ে rough endoplasmic reticulum, আর এই পাশে যে পাইপের মতন আকারে দেখছো এটা হচ্ছে smooth endoplasmic reticulum. Recent developments have shown that nuclear membrane is derived from rough endoplasmic reticulum. যে নিউক্লিয়ার যে মেমব্রেন তৈরি হয়েছে বলছে যে সায়েন্টিস্টরা যে সেটা rough endoplasmic reticulum থেকে তৈরি হয়েছে। During cell division, nuclear membrane is degenerate. আমরা জানি সেল ডিভিশন যখন হয় নিউক্লিয়ার মেমব্রেনটা কি হয়, ডিজেনারেট হয়ে যায়। The nuclear envelope transmembrane proteins are absorbed in the RER. Once the division is completed, RER resembles the nuclear envelope. কি বলছে যে ওইখান থেকে যখন ডিসলভ হয়ে যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা, তার মধ্যে থেকে যে প্রোটিনটা বেরোচ্ছে সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যখন অ্যাবজর্ব করে নিচ্ছে, সেটা আবার যখন সেলের পুরো ডিভিশন যখন প্রসেসিং খতম হচ্ছে বা শেষ হতে যাচ্ছে, তখন কি হচ্ছে সেই আবার সে নিজে প্রোটিনগুলোকে রিলিজ করছে, করে অ্যাসেম্বল করে আবার নিউক্লিয়ার মেমব্রেন তৈরি করছে। তাই জন্য বলছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে কি নিউক্লিয়ার এনভেলপ তৈরির জন্য দায়ী। Select the correct matching in the following pairs. এবারে বলছে ম্যাচ কোনটা কারেক্ট। রাফ ER হচ্ছে সিনথেসিস অফ গ্লাইকোজেন, রাফ ER অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, স্মুথ ER অক্সিডেশন অফ ফসফোলিপিডস, স্মুথ ER হচ্ছে গিয়ে সিনথেসিস অফ লিপিডস। এর মধ্যে সঠিক হচ্ছে গিয়ে স্মুথ ER, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সিনথেসিস অফ লিপিডস এর জন্য দায়ী। একটু ডিটেলটা ছিল। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম is a system of smooth membranes not having any ribosomes within the cytoplasm of plants and animals. Plant animals both এর মধ্যে দেখা যায় কি SER। তো কি বলছে, it is the site of the important metabolic reaction, এটা হচ্ছে সেখানে কি মেটাবলিক রিঅ্যাকশন গুলো বেশিরভাগ হচ্ছে, ইনক্লুডিং কি ফসফোলিপিড এন্ড ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, এই দুটোই হচ্ছে কি স্মুথ ER এর মধ্যে হয়। ইন অ্যানিমাল সেলস লিপিড লাইক স্টেরয়েডাল হরমোনস আর অলসো সিনথেসাইজড, মানে অ্যানিমাল সেলস এর মধ্যে যে লিপিডটা থাকে যেটা নাম হচ্ছে স্টেরয়েডাল, সেইটাও কিন্তু কোথায় সিনথেসিস হয়, এই স্মুথ ER এর মধ্যে সিনথেসিস হয়। ঠিক আছে, এক্ষুনি আমরা আগেরটাই ER রাফ ER এর ব্যাপারে পড়লাম, এখানে আমরা স্মুথ ER করলাম, তার আমাদের দুটোই রিভাইজ হয়ে গেল। The question is the solid linear cytoskeletal elements having a diameter of 6 nanometer and made up of a single type of monomer are known as microtubules, microfilaments, intermediate filaments and lamins. এর মধ্যে কোনটা হচ্ছে কি সংজ্ঞাটা হচ্ছে ডেফিনেশন এখানে দেওয়া আছে, solid linear cytoskeleton elements having a diameter of কত 6 nanometer আর কি দ্বারা তৈরি, সিঙ্গেল মনোমার দ্বারা তৈরি, কোনটা এর মধ্যে, microfilament হচ্ছে উত্তর। Microtubules are hollow microscopic tubular structure with an external diameter of 24 nanometer. They are composed of tubulin, আমরা এক্ষুনি পড়েছিলাম সেটা। আর হচ্ছে কি intermediate filaments are numerous microscopic protein fibers about 10 nanometer thickness that forms part of a cytoskeleton. তাই জন্য microtubules answer হবে না, হবে microfilaments. They are made up of variety of proteins. Example হচ্ছে keratin in nails, ঠিক আছে। The Golgi complex plays a major role in functions রয়েছে আমাদের as energy transferring organelles, in post translational modification of proteins and glycosylation of lipids. Third one is in trapping the light and transforming it into a chemical energy, in digesting protein and carbohydrates. এটা হচ্ছে NEET 2013 এর কোশ্চেনটা এসেছে, বলছে এটা হচ্ছে কোনটার মধ্যে Golgi complex একটা মেজর রোল প্লে করে। অ্যানসার হচ্ছে in post translational modification of proteins and glycosylation of lipids, ঠিক আছে। বলছে কি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, যেটাকে আমরা PTM বলি, is a step in protein biosynthesis, ঠিক আছে। proteins are created on the ribosomes translating mRNA into polypeptide chains, ঠিক আছে। ট্রান্সলেশন যখন আবার আমরা ওই জায়গাটায় যাব, যখন আমরা পড়তে ওই চ্যাপ্টারে যাব ট্রান্সলেশনের, তখন তার উপরও আমরা কোয়েশ্চেনস করব, তাই জন্য এখানে ট্রান্সলেশন অ্যাড করলাম না। তো দিস ইজ Golgi body। 12 নম্বর প্রশ্ন বলছে মেজর সাইট ফর সিনথেসিস অফ লিপিড ইজ Symplast,
নিউক্লিওপ্লাজম, RER মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ACR মানে সফট এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। NEET 2013 এ এসেছিল, তো এটার মধ্যে কোথায় লিপিড সিনথেসিস হয়? এক্ষুনি আমরা পড়েছি লিপিড কোথায় সিনথেসিস হয়, ACR এর মধ্যে হয়, ঠিক আছে। সো আমি আগেও দেখিয়েছিলাম এই যে প্যাঁচানো টাইপের যেটা সেটা রাফ, আর যেটা পাইপের মতন দেখতে হয় সেটা স্মুথ। 4 নম্বর প্রশ্ন বলছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং রিগার্ডিং সেল মেমব্রেন। সেল মেমব্রেনের ব্যাপারে যে স্টেটমেন্ট গুলো আছে সেই মধ্যে থেকে কোনটা হচ্ছে গিয়ে কারেক্ট। অনেকগুলো বেশ আছে, ভালো করে মন দিয়ে দেখবে, ঠিক আছে। Sodium and potassium ions move across cell membrane by passive transport. Passive transport এর মাধ্যমে সোডিয়াম এন্ড পটাশিয়াম আয়ন গুলো কি করে মুভ করে সেল মেমব্রেনের মধ্যে। সেকেন্ড বলছে প্রোটিন মেক আপ 60 to 70% অফ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের 60 থেকে 70% তৈরি কি দ্বারা হয়? প্রোটিন দ্বারা। থার্ড বলছে লিপিড আর ইন আ বাইলেয়ার উইথ পোলার হেডস টুয়ার্ডস দ্য ইনার পার্ট। পোলার হেড গুলো কি হচ্ছে? ইনার পার্টের দিকে থাকছে, বাইলেয়ার হচ্ছে এদের। আর সেকেন্ড হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল, যেটা আমরা পড়েছি অলরেডি, অফ সেল মেমব্রেন ওয়াজ প্রপোজড বাই সিঙ্গার এন্ড নিকলসন। নিকলসন এন্ড সিঙ্গারের দ্বারা ফ্লুইড মোজাইক মডেলের মেমব্রেনটা প্রপোজ করেছিল। অ্যান্সার হচ্ছে লাস্টেরটা ঠিক, ঠিক আছে। এটার ব্যাপারে আমি আর কিছু বললাম, এটা অলরেডি একটা ডেফিনিশন মতন দেওয়া, মানে ইন ডিটেইলে দেওয়া। which one of the following does not differ in E. coli and chlamydomonas? কোনটা ডিফার করে না E. coli আর chlamydomonas এর মধ্যে? রাইবোসোমস, ক্রোমোজোমাল অর্গানাইজেশন, সেল ওয়াল, সেল মেমব্রেন। উত্তর হচ্ছে সেল মেমব্রেন। কি বলছে দেখে নি। ইকোলাই আমরা জানি একটা ব্যাকটেরিয়া, ইজ আ প্রোকারিওটিক, while chlamydomonas হচ্ছে এক ধরনের অ্যালগি which is ইউক্যারিওটিক। রাইবোসোম অফ বোথ গ্রুপস ডিফার বিং 70s ইন প্রোকারিওটিক্স আর 80s হয় কিসের মধ্যে? ইউক্যারিওটিক্স মধ্যে। আমরা সমস্ত ডিফারেন্স গুলো দেখছি কিন্তু। প্রোকারিওটিক ক্রোমোজোম ল্যাক হিস্টোন প্রোটিন আনলাইক ইউক্যারিওটিক্স ওয়ান্স, মানে ইউক্যারিওটিকের মধ্যে হিস্টোন প্রোটিন থাকছে, প্রোকারিওটিকের মধ্যে থাকছে না। Cell wall organization also differs as bacterial cell wall is rich in numeric acid আর algal cell wall থাকে মধ্যে থাকে কি cellulosic। আর it is the cell membrane which has similar organization in both group। মানে এতগুলো আমরা ডিফারেন্স করলাম, বুঝতে পারছো? ডিফারেন্স থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে, বলতে পারে following does differ, নটটা দিয়ে ডাস ডিফার তো দিতে পারে যে কোনটার মধ্যে ডিফারেন্ট আসতে পারে। তখন তো এতগুলো অপশনস রয়েছে, রাইবোসোম রয়েছে, প্রোকারিওটিক না ইউক্যারিওটিক রয়েছে, তারপরে রয়েছে কি সেল ওয়ালের অর্গানাইজেশন রয়েছে, ক্রোমোজোম রয়েছে, এতগুলো ডিফারেন্ট রয়েছে। বাট একটা যেটা সিমিলার রয়েছে ক্লামাইডোমোনাস আর ইকোলাই এর মধ্যে, সেটা হচ্ছে গিয়ে সেল মেমব্রেন। 15 নম্বর প্রশ্ন বলছে পেপটাইড সিনথেসিস ইনসাইড আ সেল টেকস প্লেস ইন ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, ক্রোমোপ্লাস্ট, রাইবোসোমস। উত্তর হচ্ছে রাইবোসোমস। পেপটাইড সিনথেসিস ইনসাইড আ সেল টেকস প্লেস ইন রাইবোসোম। যেটা পেপটাইড সিনথেসিস হচ্ছে সেটা কোথায় হচ্ছে? রাইবোসোমের মধ্যে হচ্ছে। রাইবোসোমস আর ফাউন্ড ইন অল সেলস এন্ড আর ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস। মানে সব রকমের সেলস এর মধ্যে কি পাওয়া যাচ্ছে? রাইবোসোম পাওয়া যাচ্ছে। আর এরা কিসের মধ্যে বেশিরভাগ সময় ইনভলভ হয়? আমরা জানি প্রোটিন সিনথেসিস এর মধ্যে। The major constituents of ribosomes are RNA and protein present in approximately equal amounts। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। which of the following is not considered as a part of the endomembrane system? এর মধ্যে কোনটা endomembrane system এর মধ্যে কনসিডার করা হয় না? গলগি কমপ্লেক্স, পেরক্সিজোম, ভ্যাকুওল, লাইসোজোম। পেরক্সিজোম কে আমরা কি করতে পারি না? endomembrane system এর একটা পার্ট বলতে পারি না, ঠিক আছে। this is the peroxisome, ঠিক আছে। peroxisome have a lipid bilayer membrane that controls what enters and exits them, ঠিক আছে। যদি ওটা আমরা এখন পড়বো না, আমরা এখন দেখবো যে কেন বলা হচ্ছে। while each of the membranous organelle is the distinct terms of its structure and function, many of these are considered as together as endomembrane system। বলছে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোকে একসাথে আমরা endomembrane system বলছি because their functions are coordinated, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের কাজটা কিন্তু কোঅর্ডিনেটেড থাকছে, তাই জন্যই আমরা এটাকে endomembrane system বলছি। বাট পেরক্সিজোম কে কেন বলছি না? the membrane system includes endoplasmic reticulum, Golgi complex, lysosome, vacuole। তার মধ্যে পেরক্সিজোম পড়েই না, ঠিক আছে। তো মানে এটার সঙ্গে এটা কোনো মানে কানেকশনই নেই পেরক্সিজোমের। 17 নম্বর প্রশ্ন বলছে which one of the following has its own DNA? এর মধ্যে অপশনসে যারা রয়েছে তাদের মধ্যে কার নিজস্ব ডিএনএ রয়েছে? মাইটোকন্ড্রিয়া, ডিকটাইজোম,
নেক্সট অপশন ইজ লাইসোজোম অ্যান্ড ফোর্থ ইজ পেরক্সিজোম। তো এর মধ্যে কোনটার মধ্যে নিজস্ব ডিএনএ রয়েছে? মাইটোকন্ড্রিয়ার কি হয়? নিজস্ব ডিএনএ রয়েছে। বোথ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট আর সেমি অটোনমাস অর্গানেলস। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুটো হচ্ছে গিয়ে কি সেমি অটোনমাস। দে হ্যাভ দেয়ার ওন ডিএনএ। ক্লোরোপ্লাস্টেরও থাকছে, মাইটোকন্ড্রিয়ারও থাকছে ডিএনএ which produces its own mRNA, tRNA and rRNA. This organelles also possesses their own ribosome. ঠিক আছে, তো আমরা দেখে নিই এটা ওইগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে দিস ইজ সেল, আর এর ভিতরে থাকছে মাইটোকন্ড্রিয়া, এর ভিতরে থাকছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। তো এখানে মাইটোকন্ড্রিয়া না দিয়ে যদি ক্লোরোপ্লাস্ট দিত তাহলে কিন্তু উত্তর ক্লোরোপ্লাস্ট হতো। Which one of the following structures between two adjacent cells is an effective transport pathway? কোন দুটোর মাধ্যমে, এটা আমরা খুব ইজি, আমাদের অপশন দেখার দরকার নেই, যে দুটো অ্যাডজাসেন্ট সেলের মাধ্যমে ট্রান্সপোর্টের পাথওয়েটাকে কি বলে, বা কি ওটার নাম? প্লাজমোডেসমাটা, প্লাস্টোকুইনন্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না প্লাজমা লেমা। তো অবভিয়াসলি এটা আমি বললাম না অপশন দেওয়ার দরকার নেই, আমরা সবাই জানি দুটো সেলস এর মধ্যে যে পাথওয়েটা থাকে, এফেক্টিভ পাথওয়ে অ্যাডজাসেন্ট সেলস এর মধ্যে, সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। তো কি বলছে? প্লাজমোডেসমাটা আর ফাইন সাইটোপ্লাজমিক স্ট্র্যান্ডস that connects the protoplasts of adjacent plant cells by passing through their cell walls. They permit the passage between cells of substances including ions, sugar, amino acid and macromolecules. তো আমরা দেখতে পাচ্ছি, ধরো এটা হচ্ছে একটা টোটাল আমরা সেলটা দেখতে পারি, তো কিন্তু এই সেলের মাঝখানে যে পার্টটা রয়েছে, আমি জানি না তোমরা কতটা জুমে দেখতে পাচ্ছ, কারণ ছবিটা এখানে ছোট দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে সেল ওয়ালটা, ধরো এইটাকে যদি আমরা বড় করে দেখি, এই একটা সেল ওয়াল, এই একটা সেল ওয়াল, ঠিক আছে, তো এদের মাঝখানের যে লেয়ারটা রয়েছে এই যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? প্লাজমোডেসমাটা। ঠিক আছে, মিডল ল্যামেলা ইজ কম্পোজড মেইনলি অফ, মিডল ল্যামেলা কি দ্বারা তৈরি? মিউরেমিক অ্যাসিড, ক্যালসিয়াম পেকটেট, ফসফোগ্লিসারাইডস আর হচ্ছে কি হেমিসেলুলোজ। এর মধ্যে উত্তর হচ্ছে ক্যালসিয়াম পেকটেট। ঠিক আছে, দিস ইজ সেল ওয়াল আর ইন বিটুইন যে স্পেসটা দেখাচ্ছে দিস ইজ মিডল ল্যামেলা। ঠিক আছে, মিডল ল্যামেলা অফ সেল ওয়াল ইজ কম্পোজড অফ হোয়াট? ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট। ঠিক আছে, এখানে যদি শুধু ক্যালসিয়াম একটা অপশন দেওয়া থাকতো তাহলেও আমরা বলতাম, ম্যাগনেসিয়াম পেকটেট থাকলে সেটা আমরা বলতাম। ইট জয়েন্স the adjoining cells together and thus acts as a cementing layer. আমরা কি করি? একটা ইট আর একটা ইটের মাঝখানে জয়েন করার জন্য কি দিই? সিমেন্ট দিই। জাস্ট লাইক দ্যাট একটা সেল আর একটা সেলের মাঝখানে জয়েন করার জন্য সিমেন্টের মতন করে কাজ কে করে? মিডল ল্যামেলা। তাহলে মিডল ল্যামেলার সঙ্গে সিমেন্ট মাথায় রাখবে, তাহলে ভুলবে না। Last question is, cytoskeleton is made up of callus deposits, proteinaceous microfibrils, proteinaceous filaments, calcium carbonate granules. এর মধ্যে উত্তর হচ্ছে proteinaceous filaments. ঠিক আছে, the main proteins that are present in the cytoskeleton are tubulin, that is in the microtubules, actin, myosin, tropomyosin and other in the microfilaments, and keratins আমরা সবাই জানি, vimentin, ডেসমিন, ক্যামিন এন্ড আদার। এগুলোর নাম হয়তো তোমরা শোনোইনি, ক্যারাটিন ছাড়া অনেকেই আছে হয়তো ভিমেন্টিন, ডেসমিনের নাম শোনোনি, বাট এগুলো এক্সট্রা অ্যাড করা থাকলো। অ্যাটলিস্ট যখন ফার্স্ট টাইম শুনবে তখন সেটা ফার্স্ট টাইম যেন না মনে হয়, এটা যেন আজকে ফার্স্ট টাইম হয়, তো মনে থাকবে এটা। দিস ইজ সাইটোস্কেলেটন। আর কি বলে? সাইটোস্কেলেটনটা যদি কি দ্বারা তৈরি জিজ্ঞেস করে তাহলে বলে প্রোটিনেশিয়াস ফিলামেন্টস এর দ্বারা তৈরি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আশা করছি তোমাদের জন্য এটা হেল্পফুল হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই কি করবে? লাইক করে দেবে এবং জানাবে কেমন লাগলো বা কোনো প্রশ্ন আছে কিনা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আনটিল দেন, স্টে সেফ। থ্যাংক ইউ সো মাচ, বাই।